শুভ দুপুর। এখন বন্ধুরা আমি কি নিয়ে এসেছি আজকে বন্ধুরা এই শাপলাটা করবো আমি এই চিংড়ি মাছ দিয়ে। বন্ধুরা শাপলাটা তো এমনিও খুব ভালো লাগে, আর এই বৃষ্টির সময় জল হয় এর টপকেই পাওয়া যায়। তো সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখবেন। আমি শাপলাটা বাঁচবো বন্ধুরা। এই যে বন্ধুরা শাপলাগুলো আমি এমনি করে বেছে নেবো। বন্ধুরা এটারে না অনেকে শাপলাও বলে, আবার নালও বলে, আমরা শাপলাই বলি। আপনারা যদি অন্য কোনো নামে জানেন তাহলে কমেন্ট করে জানাবেন এটার আর কি নাম আছে। আর বন্ধুরা এই যে শাপলার যে ফুলগুলো না, এইগুলোও কিন্তু খাওয়া যায়। এই দিয়ে বড়া খুব ভালো লাগে, খুব টেস্টি হয় শাপলা ফুলের বড়া। শাপলাগুলো আমার বাছা হয়ে গেছে, তো আমি এবার শাপলাগুলো কুচিয়ে নেবো। এটা বন্ধুরা চাকু দরকার হয় না, হাত দিয়েই হয়ে যায়। এটা বন্ধুরা কেটে একটুখানি না লবণ মাখিয়ে রাখলে কী হবে জানেন তো, শাপলা থেকে কিন্তু জলা জিনিস তো, কেন কি এটা জলেই হয়, অতিরিক্ত জল বেরোয়। তো এটা আমি একটু লবণ মাখিয়ে রাখলে এরকম বড় বড় করে বন্ধুরা কাটবো। এই শাপলার ঝোলও কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে। অন্য আরেকদিন দেখাবো আবার শাপলার ঝোলটা। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ভাজা করবো। আপনারাও কিনে এনে বন্ধুরা খাবেন, কেন কি এইগুলো জানেন তো বন্ধুরা সিজনের এগুলো সবসময় পাওয়া যায় না। এই যে এখন বর্ষাকাল, তো এখন পাওয়া যাবে। আবার যখন বর্ষাকালটা চলে যাবে, যা পুকুর টুকুর এইসব জায়গায়, মাঠে ঘাটে এইসব জায়গায় হয় এইসব বেশি। এই যে শাপলাটা আমার কাটা হয়ে গেছে, এই যে আমি নুন নিয়েছি, নুন দিয়ে মেখে রাখবো। তো এটার থেকে বন্ধুরা জলটা বেরিয়ে যাবে। আর আমি বন্ধুরা ভাজার সময় লবণ দেবো না, কেন কি এখনও নুন মাখিয়ে রাখলাম তো। ভাজার সময় নুন দিলে পরে কী হবে, পুরো একদম নুনে পোড়া হয়ে যাবে, খাওয়া যাবে না। তো আমি চিংড়ি মাছটা ভেজে নেব। তো বন্ধুরা কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি চিংড়ি মাছটা ভেজে নেব। আর চিংড়ি মাছটাতে নুন হলুদ দিয়ে দিয়েছি আমি। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। আর বন্ধুরা এটাতে আমি এই যে কাঁচা লঙ্কা, শাপলাটাতে কাঁচা লঙ্কা চিড়ে দেবো। শাপলাতে বন্ধুরা একটু ঝাল না হলে পরে ভালো লাগে না। আর আমি এবার শাপলাটা যে লবণ মেখে রেখেছিলাম, এবার এটা বন্ধুরা আমি চিপে নেবো ভালো করে। দেখবেন কত জল বেরোবে, দেখুন দেখুন বন্ধুরা। দেখুন এরকম বন্ধুরা চিপে নেব, সবগুলো চিপে আর শাপলাটা না বন্ধুরা এই যে চিপে নিলাম, তো চিপে নেওয়ার পরে যখন ভাজা করবেন না, তখন কিন্তু ঢাকা দেবেন না। ঢাকা দিলে কী হবে জানেন তো, পুরো একদম ভর্তা বনে যাবে কিন্তু শাপলা। আর এইরকম চিপে আগলাই থাকবে, না ঢাকা দিয়ে এমনি ভাজা করবেন, পুরো একদম গোটা গোটা এরকম আস্তই থাকবে। বন্ধুরা এই যে কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা কিন্তু বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে।
আমি বন্ধুরা এবার এই যে শাপলাগুলো আমি কুচড়ে রেখেছি, আর একটু কুচড়ে দেখুন এখনো বেরোচ্ছে। এগুলো আবার একটু কুচে যতটা বার হয় জল। আর গ্যাসটা তেজ রেখেই ভাজবো, মানে গ্যাসটা যদি কম করে ভাজি না তাহলে একদম পুরো ঘ্যাটা হয়ে যাবে, পুরো ভর্তা বনে যাবে। এই শাপলা ফলা বন্ধুরা এইসব জিনিস একটুখানি আগুনের ভাপ লাগলেই হয়ে যায়, এসব বানাতে একদম টাইম লাগে না। এটাতে বন্ধুরা আর কিছু আমি দেবো না, কেন কি এটাতে আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম শাপলাটা, যার জন্য লবণ তো ওটা তো দেবোই না। আর হলুদ দিয়ে যে আমি চিংড়ি মাছটা মেখেছিলাম ওটাতেই হয়ে যাবে। বন্ধুরা এই দেখেন আমার শাপলাগুলো কিন্তু একটাও মানে ঘাটা হয়নি, আস্তে আস্তেই রয়েছে। গোটা গোটা রয়েছে কিন্তু, আর এই ঢাকা দিয়ে দিলে কি হতো বন্ধুরা পুরো ভর্তা হয়ে গেছে। এইবার আমি একটু গ্যাসটা কম করে দিই, কেন কি এখন ভাজা প্রায় হয়ে গেছে, গ্যাসটা একটু কম করে দিই, আর একটু নাড়াচাড়া দেবো, ওই জল রয়েছে, জলটা টেনে গেলেই নামিয়ে নেবো। বন্ধুরা এই যে হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজাটা। আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন। এটা দেখেন এই টাইমে পাওয়া যায়, কিনতে তো আজকাল সব জায়গায়ই পাওয়া যায়, তো কিনে এনে একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা, খাবেন। এটা বন্ধুরা রুটি দিয়েও খাওয়া যায়, আর ভাতের সাথে তো ভালো লাগেই, রুটি দিয়েও ভালো লাগে। আমি তো খাই রুটি দিয়ে, জানি না সবার যার যার নিজের নিজের পছন্দ। তো এরকম বানিয়ে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।